নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে নববর্ষ স্পেশাল হিসেবে আমি তোমাদের সঙ্গে দুটো থালির রেসিপি শেয়ার করব। তো সেই মতো আগের দিনকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট থালির রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকে আমি তোমাদের সঙ্গে লাঞ্চ থালি শেয়ার করব। যেহেতু লাঞ্চ থালি তাই অনেক রান্নাবান্না আছে বন্ধুরা, সেই জন্য বেশি কথা না বলে রান্নার দিকে এগোনো যাক। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে লাঞ্চ থালিতে কী কী মেনু আছে। চলো শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো, এখানে দেখো 1 কেজি চিকেন নিয়ে রেখেছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব। চিকেনটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার এই মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ও বন্ধুরা দেখো, 1 টুকরো পাতিলেবুর রসও দিয়ে দিলাম চিকেনটা মেশাতে। তো বন্ধুরা, চিকেনটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখন দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দেব একটা শুকনো লঙ্কা ও অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কাঁচা আম। বন্ধুরা, যেহেতু আমের সিজন আর আমের চাটনি তো করতেই হবে। আমটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। বন্ধুরা, এবার আমটাকে একটু সিদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, একটুখানি ফুটে যাওয়ার পর আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমটাকে একদমই গলিয়ে নেওয়া যাবে না, গোটা গোটা থাকবে, কিন্তু সিদ্ধ হবে। এবার আমি ওই আমের চাটনিটার মধ্যে চিনি দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে চিনি দিলাম আমি, দেখতেই পেলে। চিনিটা দেওয়ার পর চাটনিটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দেখো, চাটনিটা যেহেতু খুব পাতলা পাতলা মনে হচ্ছে, তাই জন্য আমি কি করলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলের মধ্যে গুলিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হবে, চাটনিটা একটু ঘন ঘন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, চাটনিটা তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। চাটনিটাকে নামিয়ে রেখে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি করব ডাল। সেই জন্য কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ মৌরি। শুকনো লঙ্কা ও মৌরিটাকে সুন্দরভাবে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা বিউলির ডাল। বন্ধুরা, আমি বিউলির ডাল করছি। বিউলির ডালটাকে কিন্তু ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে একটু ভেজে নেব ফোড়নটার সাথে। যখন দেখব ডালটাতে একটু কালার চলে এসছে, তখন আমি ওর মধ্যে জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব বন্ধুরা, কারণ কড়াইতে বিউলির ডাল সিদ্ধ হতে অনেক সময় নেবে। ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি প্রেসার কুকারটাকে পাশের বার্নারে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি করব আলু পোস্ত।
বন্ধুরা, বিউলির ডাল আর সাথে আলু পোস্ত থাকবে না, কেমন হয় বলো তো? তো কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে অল্প কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দেব। ফোড়নটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, আলুটাতে সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। পোস্ত ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব জল। আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করছি, কারণ আমি আলু পোস্তটা একদম শুকনো শুকনো করব। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি ও 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু পেকে গেছে। এবার ঢাকা দিয়ে আলু পোস্তটাকে রান্না হতে দেব। বন্ধুরা, আলু পোস্তটা রান্না করতে করতে কিন্তু ওদিকে আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, তো আমি ডালটাতে 3টে সিটি দিয়ে নিয়েছি। যাই হোক, মিনিট 5 পর আমি আলু পোস্তটার থেকে ঢাকনাটা খুললাম। দেখো, আলু পোস্তটা প্রায় হয়ে এসছে। নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে রাখবো। আলু পোস্তটাকে তো নামিয়ে নিলাম। এবার আমি ডালটাতে সম্বার দেব। সেই জন্য কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মৌরি বাটা আর দেব 2টো কাঁচা লঙ্কা। আদা আর মৌরিটাকে দেওয়ার পর একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তার সাথে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, মশলাটা তলায় লাগছিল। তো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর ডালটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর ডালটাকে কিছুক্ষণ ফুটতে দেব। বন্ধুরা, ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন বিউলির ডালটাও রেডি হয়ে গেল, এটাকেও নামিয়ে রাখবো। বন্ধুরা, এবার আমি করব চালের ক্ষীর। তো চালের ক্ষীরটা বানানোর জন্য দেখো, কড়াইতে আমি দুধ জাল হতে বসিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে, আর এই 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি দেখো একদম 1 মুঠো চাল, গোবিন্দভোগ চাল। বন্ধুরা, যেহেতু আমি ক্ষীর বানাবো তাই এটা হতে সময় লাগবে অনেকটা, সেই জন্য আমি দুধের কড়াইটা পাশের বার্নারে বসিয়ে দিয়ে এই বার্নারটাতে আর একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি এই কড়াইটাতে চিকেনটা করে নেব। তো চিকেনটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে ওর মধ্যে দেব 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা ও কয়েকটা গোটা গোলমরিচ।
এবার এই গোটা মশলাগুলোর থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাতে হালকা কালার আসতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। রসুন আর আদাটাকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ হলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষাবো। বন্ধুরা, চিকেনটা কিন্তু আমি রান্না করতে করতে মাঝে মাঝে ওইদিকে ক্ষীরের কড়াইটাও কিন্তু নাড়া দিচ্ছি। যাই হোক বন্ধুরা, চিকেনটা কিন্তু কষাতে কষাতে দেখো চিকেনটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই চিকেনটার মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমে আমি ওই চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল বা কষা আমি করছি না, আমি করছি প্লেন দই চিকেন। এই গরমে দই চিকেনটা খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। তো দইটা দেওয়ার পর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। দই আর কাজু বাদামটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব। বন্ধুরা, চিকেনটা ততক্ষণ এবার হতে থাক। এখন আমি ক্ষীরটার দিকে দেখব যে ক্ষীরটা কতদূর কী হলো। দেখো, ক্ষীরের জন্য যতটা দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে। এবার আমি চালটাকে দিয়ে দেব দুধের মধ্যে। চালটাকে দেওয়ার পর এটাকে সিদ্ধ হতে দেব। তো ক্ষীরটা তো একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি, ততক্ষণ হতে থাক, চালটা সিদ্ধ হোক। এদিকে চিকেনটা দেখি, চিকেনটা ঢাকনাটা খুললে একবার চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেনটা কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। এই জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ রান্না হওয়ার পর চিকেনটার ঢাকনাটা খুলব। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসছে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি চিকেনটার মধ্যে কিছুটা পরিমাণ কসৌরি মেথি ও অল্প একটু চিনি দিয়ে দেব। কসৌরি মেথি ও চিনিটা দিয়ে চিকেনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু দই চিকেন আমার একদম রেডি। চলো এটাকে নামিয়ে রাখি। বন্ধুরা, চিকেনটাকে নামিয়ে রেখে ক্ষীরের কড়াইটা আমি এই দিকে নিয়ে আসলাম। দেখো, ক্ষীরের দুধটা কিন্তু ফুটতে ফুটতে প্রায় অনেকটাই কমে গেছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব ক্ষীরটাকে, আর একটা চামচ দিয়ে চালটা তুলে দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা, চালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটে গেলেই আমি ওর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস। চিনি আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ক্ষীরটাকে ফুটতে দেব, কারণ চিনিটার থেকেও তো জল ছাড়বে। বন্ধুরা, আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ক্ষীরটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো, ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু চালের ক্ষীর আমার একদম রেডি। চলো এটাকে নামিয়ে রাখি। বন্ধুরা, লাঞ্চ থালিটার জন্য কিন্তু আমার প্রায় অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে। এবার আমি সব শেষে কড়াই চাপিয়ে দিয়েছি। এখন করে নেব বেগুন ভাজা ও মাছের কালিয়া। তো কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ
সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ মিশিয়ে রাখা বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এবার এই বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেগুনটাকে উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি মাছের কালিয়াটার জন্য মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে আমি কালিয়াটা করব। তো এখন তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও অল্প একটু গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। রসুন আর আদাটাকে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে ওর মধ্যে একটুখানি জলও দিয়ে দেবো, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায়। মশলাটা যখন খুব ভালোভাবে কষে গিয়ে এরকম তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি ওর মধ্যে দেব 1 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যখন দেখব মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা দেখো, মাছের কালিয়াটাও প্রায় হয়ে গেছে। এখন মাছের কালিয়াটা নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দেব অল্প একটু চিনি। গরম মশলা গুঁড়ো আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মাছের কালিয়াটাও রেডি হয়ে গেল। বন্ধুরা, সব রান্নাবান্না তো কমপ্লিট করে ফেললাম, চলো এবার থালাটাকে সাজিয়ে ফেলি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে যেহেতু নববর্ষ, তাই সব কিছু আমি বাঙালিয়ানাভাবেই করব। সেই জন্য দেখো আবারও মাটির থালা নিয়ে নিয়েছি, আর থালাটার মাপে একটা কলা পাতাও কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর থালাটার মধ্যে আমি অলরেডি একটা বাটির মধ্যে ভাত নিয়ে ওতে সার্ভ করে দিয়েছি। এবার আমি ভাতের উপরে প্রথমে দেব একটা লেবু ও একটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব একটা মাছ ভাজা ও একটা বেগুন ভাজা। এখন দেব 1 বাটি বিউলির ডাল, সাথে দেব আলু পোস্ত, দেব কাতলা মাছের কালিয়া, দেব দই চিকেন, তারপর দেব আমের চাটনি, সাথে দেব চালের ক্ষীর, আর 1 গ্লাস জলও দিয়ে দেব। তাহলে বন্ধুরা, লাঞ্চ থালিটা তো আমি সাজিয়েই ফেললাম। এবার তোমরা আমাকে জানাবে যে আমার আজকের এই নববর্ষ স্পেশাল লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই লাঞ্চ থালিতে যে যে মেনুগুলো রেখেছি আমি, সেগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।